সুস্বাগতম। অতুল প্রসাদ সেন ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে 19শ শতাব্দীতে আবির্ভূত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক। তিনি একজন বিশিষ্ট সঙ্গীতবিদও ছিলেন। তার রচিত গানগুলির মূল উপজীব্য বিষয় ছিল দেশপ্রেম, ভক্তি ও প্রেম। তার জীবনে দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাগ্ময় মূর্তি ধারণ করেছিল। বেদনা অতুল প্রসাদের গানের মধ্যে একমাত্র অবলম্বন। এই দেশবোধক গানের স্রষ্টা এবং গীতিকারকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো অবসরীয় গীতিকার অতুল প্রসাদ সেন। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। মোদের গৌরব, মোদের আশা, মরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। এই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তিধারা। আসে কই এমন ভাষা, এমন দুঃখ ক্লান্তি নাশা। এমন কবিতা সত্যিই কাব্যে দুর্লভ। মূলত দেশাত্মবোধক গানের বাণী কি অমোঘ শক্তি ধরে। অন্যদিকে বাংলা ভাষার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য যে আয়োজন, অবশ্যই তুলনাহীন এই গানটি। বাংলা গানে ঠুংরি গজলের আমদানি অনেকখানি অতুল প্রসাদের হাত ধরি। তার ভক্তিগীতি, প্রেমগীতি, প্রকৃতি বিষয়ক গান অনুরাগী গায়ক গায়িকারা গাইবেন, মুগ্ধ শ্রোতারা শুনবেন। অনাগত ভবিষ্যতেও উল্লেখিত বঙ্গভাষা নিয়ে গানটি বাঙালির হৃদয়ে গভীরভাবে পুষিত হয়ে থাকবে। বাংলা সাহিত্যাকাশে অতুল প্রসাদ সেন ছিলেন অত্যুজ্জ্বল নক্ষত্র। বাংলার কাব্যপ্রেমী জনমাসে তার আসন চিরস্থায়ী, অটুট, অমর কাব্যশিল্পী অতুল প্রসাদ সেনের ভাবমূর্তি বাংলা কাব্য পাঠকদের অন্তর্মহলে চিরভাস্কর হয়ে আছে এবং থাকবে অনন্তকাল। দেশাত্মবোধক এই গীতিকারের অসামান্য সৃষ্টি 3টি গানই তার মূল কারণ। গানগুলি হলো: 1 হ ধরমেতে বীর, 2 বলো 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 সবে, 3 মোদের গৌরব মোদের আশা উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে। এই গানটির স্মৃতি প্রতি বিনম্র শ্রদ্ধা অর্পণ করছি। মূলত দেশাত্মবোধক 3টি গানের বাণী কি অমোঘ শক্তি ধরে, ভাবলে অবাক হতে হয়। তার রচিত অন্য কবিতায় প্রবাদের মতো নিত্য উচ্চারিত হয় নানা ভাষা, নানা মত, নানা পরিধান। বিবিধের মাঝে দেখো মিলন মহান, অথবা ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। অতুল প্রসাদ সেন 1871 খ্রিস্টাব্দে 20 অক্টোবর ঢাকা জেলার তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস শরীয়তপুরের নাড়িয়া উপজেলার মগর গ্রামে। অতি অল্প বয়সেই অতুল প্রসাদ সেন পিতৃহারা হন। বাল্যকালে পিতৃহীন হয়ে অতুল প্রসাদ সেন ভগবদুক্ত সুকণ্ঠ গায়ক ও ভক্তিগীতি রচয়িতা মাতামহ কালীনারায়ণ গুপ্তের আশ্রয়ে প্রতিপালিত হন। পরবর্তীকালে মাতামহের গুণগুলি অতুল প্রসাদের মাঝে সঞ্চালিত হয়। মাতামহের নিকটই সঙ্গীত ও ভক্তিমূলক গান অতুল প্রসাদের হাতেখড়ি হয়। অতুল প্রসাদ সেন 1890 খ্রিস্টাব্দে প্রবেশিকা পাশের পর কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ও কিছুকাল অধ্যয়ন করেন। পরে লন্ডনে গিয়ে আইন নিয়ে অধ্যয়ন করেন। ইংল্যান্ড যাবার পথে ভেনিসের কাছে জাহাজে বসে একটা বিদেশি গানের সুর তাকে মোহিত করে তোলে। এই সুরটিকে মাথায় রেখে অতুল প্রসাদ সেন প্রথম লিখলেন একটি বিখ্যাত গান। গানটি হলো ওঠো গো ভারত লক্ষ্মী। এই গানটি মনোমুগ্ধকর, গ্রাম বাংলায় সবসময়ই থাকবে চিরকাল। ব্যারিস্টারি পড়ার পাশাপাশি পাশ্চাত্য সঙ্গীত, নাটক, অর্কেস্ট্রা ইত্যাদি শুনতে শুনতে তার গানের বিট তৈরি হয়েছিল।
বাংলা ভাষা সাহিত্য ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একধারে কবি, গীতিকার, গায়ক। বাংলা ভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীত ও সুরকার হিসাবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান, এই তিনটি ধারায় বিভক্ত ছিল। তবে তার ব্যক্তিজীবনে বেদনা সকল ধরনের গানই কম বেশি প্রভাব ফেলেছে। এই জন্য তার অধিকাংশ গানে হয়ে উঠেছে করুণ রস প্রধানত। অতুল প্রসাদ সেন প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি উক্ত সম্মেলনের মুখপাত্র, উত্তরার একাংশ সম্পাদক এবং সম্মেলনের কানপুর ও গোরখপুর অধিবেশনের সভাপতি তিনি ছিলেন। অতুল প্রসাদ সেন জীবনের উপার্জিত অর্থের ও বৃহৎ অংশ স্থানীয় জনকল্যাণে ব্যয় করেন। এমনকি তিনি তার বাসগৃহ ও গৃহস্বত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের কল্যাণে দান করে গেছেন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোবোধ হয়, সাবস্ক্রাইব এবং শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।